স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্যবিন্দু ইউনুস। চলে যাব বিস্তারিত সংবাদে। সরকার মব সৃষ্টিকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধী যেই হোক, দেশের প্রচলিত আইনে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মণ্ডলের নামের রিপোর্ট। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আয়োজনে এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ১৪২টি শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামকরণের পাশাপাশি সবসময় তারেক রহমানকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন শহীদ পরিবারের সদস্যরা। বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। আমাদের একটাই দাবি, আমাদের শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তাদের জন্য জুলাই সনদটা এটা দ্রুত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। আমার বেটা, আমার বাবা চলে গেল, আমাকে একবার মুখ দেখাইলো না। বেটা বলো না যে আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। এ সময় বিএনপির সিনিয়র নেতারা জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান। আমি অনুরোধ করব আর কোনো কাল বিলম্ব না করে সকল শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলোকে কম্পেনসেট করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে সামগ্রিক একটা সহায়তা, অর্থাৎ সেই পরিবার যাতে কোনোভাবেই দুঃখ বেদনার মধ্যে পড়তে না হয়, অভুক্ত থাকতে না হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে যে মানুষগুলো প্রাণ দিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে। মব সৃষ্টিকারীদের সরকার দ্রুত আইনের আওতায় না এনে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্ন তোলেন তারেক রহমান। কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে, কারা এই সকল হত্যাকাণ্ড, কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি মতামত দিয়েছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন এর দায়িত্ব সরকারের। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ চান মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। চাঁদাবাজি নয়, ভাঙাড়ির একটি দোকানের ব্যবসা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনা তদন্তে রাজনৈতিক কোনো পরিচয় বিবেচনায় আনা হবে না বলেও জানায় পুলিশ। এদিকে মব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার সোহাগকে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দু একটি দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। গতকাল সকালে রাজধানীর উত্তরায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জনগণের সাথে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় 12টি ইউনিয়নে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। মব জাস্টিসের যেসব ঘটনা ঘটেছে তার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। দেশজুড়ে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাযজ্ঞ এবং সম্প্রতি ঢাকায় পাথর নিক্ষেপে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় এক প্রতিবাদী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জুলাই মঞ্চ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জুলাই মঞ্চ জেলা শাখার আহ্বায়ক আমিনুর রহমান, মুখপাত্র মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সিদ্দিকী মামুন, মুখ্য প্রতিনিধি আবুল বাশার, প্রোগ্রাম ব্যবস্থাপক এম এ রিপন রবি, মুখ্য সমন্বয়ক শাহাজউদ্দিন রিয়াদ, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিনিধি সামিউল ইসলাম। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। ঘাটাইল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ঘাটাইলের দেউলাবাড়ি অ্যাডভোকেট কাদের স্পোর্টিং একাদশ 2-0 গোলের ব্যবধানে মধুপুর আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। পাবনার সাথিয়ায় নাগড্যামরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভা এবং গণমিছিল করেছে বিএনপির নেতা ভিপি শামসুর রহমান। শনিবার বিকেলে 3টার দিকে বেড়া বাসস্ট্যান্ড থেকে নাগড্যামরা ইউনিয়নের সেলন্দা, পাথালিয়াহাট এবং সাথিয়ায় গণমিছিল করেন তিনি। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি শামসুর রহমান বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির উপর অপরাজনীতির দায় চাপানোর চেষ্টা করছে একটি মহল। পাবনার বেড়া এবং সাথিয়াবাসীকে এ ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পথসভায় সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুর বাড়ি শান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী এবং করমজাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাস স্টেশনে ব্যবসায়ী সোহাগ হোসেনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এনসিপি। শনিবার দুপুর 12টায় উপজেলা নাগরিক পার্টির সভাপতি আবুল কাশেম অবির নেতৃত্বে চান্দিনা উপজেলার বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টি কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শরীফুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা উপজেলার মুখপাত্র মেহেদী হাসান রিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শাহ পরাণ সহ আরও অনেকে। গাজীপুর মহানগরীর 48 নং ওয়ার্ডের জহির মার্কেটে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ছিনতাই, যৌতুক, বাল্যবিবাহ, ইফটিজিং সংক্রান্ত বিষয়ে প্রতিরোধমূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক টঙ্গী থানা বিএনপির সভাপতি শারাফাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম। লিটন মৃধার সভাপতিত্বে এবং আলমগীর হোসেনের সঞ্চালনায় শত শত জনতার উপস্থিতিতে একটি আনন্দমুখর পরিবেশের আয়োজন করা হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দেউটি ইউনিয়নের দেউটি বাজার মোড়ে এই আয়োজন করা হয়। মানববন্ধনে দাবি করা হয়, শত্রুতার জেরে দেউটির দুর্গা দৌলতপুরের বাসিন্দা ইয়াসিন মুন্সির বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হয়েছে। এর আগে তাকে 6 জুলাই অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মাদক ব্যবসার অভিযোগ দেওয়া হয়। ভুক্তভোগী ইয়াসিনের পরিবার এবং এলাকাবাসী এই ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নিয়ামতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির নেতারা। শনিবার দুপুরে উপজেলার নিয়ামতপুর কমিউনিটি এবং কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি মোজাফফর হোসেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার, ইদ্রিস আলী, জিয়াউল হক, ইমাম হোসেন, শ্রী সচিন, আব্দুল গালিব সহ অন্যান্য নেতারা। নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার নানাখী ফারুকিয়া জামিয়া মাদ্রাসা এবং এতিমখানার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির 1 নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক। ডক্টর শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম সরকার, সনমান্দি ইউনিয়ন বিএনপির নেতা হোসেন আলী ভূঁইয়া সহ আরও অনেকে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন জনতার দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বক্তারপুর ইউনিয়নের বেড়ুয়া শহীদ সার্জেন্ট সিরাজ সংঘের মাঠ প্রাঙ্গণে বক্তারপুর ইউনিয়ন শাখা জনতার দল এর আয়োজন সভায় প্রধান অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব জননেতা বীর মুক্তিযোদ্ধা আজম খান, জনতার দল গাজীপুর জেলার সদস্য আলমগীর হোসেন খানের সভাপতিত্বে এবং জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম, সদস্য মুসা আহমেদ, আতাউর রহমান এবং আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জনতার দল কেন্দ্রীয় কমিটির